চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ৭ বছরের এক শিশু কন্যাকে উদ্ধার করা হয়েছে। মার্চের ১ তারিখ রোববার দুপুরের দিকে উপজেলার ইকোপার্ক এলাকায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩টার দিকে আমাকে একটা লোকে কল দিছে, আমার এক ফ্রেন্ড, যে দোস্ত এরকম এরকম তোদের বাড়িতে নূর হোসেনের নাতনি এরকম গলা কাটা পাওয়া গেছে। নূর হোসেনের নাতনি বলতেছে, বাড়িতে গ্রাম থেকে উঠতেছে। ওঠার পরে দেখতেছি যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে রাস্তার পূর্ব পাশে চট্টগ্রামমুখী হয়ে। তখন ওইখানে গিয়ে দেখলাম কি হয়েছে। মনির অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বলতেছে, ভাই আমার মেয়ে উঠ, আমার মেয়ে গলা কাটিয়ে ফেলছে। কে গলা কাটছে জানে না, এই কান্না করতেছে। যেটা দেখছি বর্ণনা হচ্ছে যে একদিকে ব্যান্ডেজ লাগানো, আমি যেটা দেখছি আর কি, যখন থেকে আমি অ্যাড হয়েছি এদের সাথে অ্যাম্বুলেন্সের ভিতরে গলা কাটা আর অক্সিজেন লাগানো ছিল। চিকিৎসকরা জানান শিশুটির গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা যখন রোগীটাকে রিসিভ করি তখন তার গলা কাটা ছিল এবং কিছু মাইনর ব্লাড ভেসেল ইনজুর্ড ছিল, যেখান থেকে ব্লিডিং ছিল। আমরা সেটাকে যত দ্রুত সম্ভব বাচ্চাটাকে রিসার্চির যেন ভালো করা যায়, সেখানে কারণে আমরা এই কাটা অংশটাকে রিপেয়ার করে ওইখানে ট্রাকেস্টমি টিউব দেওয়া হয়েছে এবং যেসব ভেসেলগুলো ইনজুর্ড হয়েছিল সেগুলোকে রিকভার করা হয়েছে। এখন মোটামুটি পেশেন্টের কন্ডিশন আল্লাহর রহমতে অনেক ভালো। আগামীকাল ইনশাল্লাহ আমরা আরও ডেফিনিটলি ট্রিটমেন্টের দিকে যাব। আহত শিশু ইরার এক নিকট আত্মীয় অভিযোগ করে বলেন, ঘটনাটির সঙ্গে ধর্ষণের চেষ্টা বা যৌন নির্যাতনের বিষয় জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ রয়েছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে একটা দিছিল, জবানবন্দি দিছিল আমাকে, যে ভাই একটা কথা বলছিল যে ভাই বাচ্চাটার পরনে প্যান্ট ছিল না, উলঙ্গ ছিল। অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলতেছে, ড্রাইভারও ওইখানে মোটামুটি কিছু জানে, দেখছে। পরে আমি বলছি কি বলতেছে হ্যাঁ। এরপরে তখন মেয়ের বাবার মতো সহজ সরল এরকম একটা ছেলে আমাদের এলাকায় হয় না। এই আছে শুধু এর বাচ্চাগুলারে কেমনে খাওয়াবে, কেমনে পড়াবে, কেমনে ইয়ে করবে। অটোরিকশা চালায় একটা, কোনোরকমের দিন মজুর, একেবারে নর্মাল ফ্যামিলি, একদম নর্মাল ফ্যামিলি। আরেকটা বাসায় ভাড়া বাসায় থাকে, কোনো রকমে রাতটা কাটায়, দিনটা কাটায় এরকম। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন চমেক হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। আমরা ওটা যেহেতু আমাদের ব্যাপার না, মানে আমাদের সেক্টর না, আমরা সেটার জন্য গাইনিকোলজি এবং মেডিকেল লিগাল যেখানে ইস্যুটি করা হয় ওএমসি, ওইখানে পাঠাইছি রোগীটাকে। ওরা এটাতে ওপিনিয়ন দিবে, বিশেষ করে গাইনি ওয়ার্ডে আমরা অনকল দেওয়া হয়েছে, ওইখান থেকে দেখা যাক না কি আসে। ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা জানি না, ছোট বাচ্চা গলা কাটা অবস্থায় পাবলিক থানায় হাসপাতাল দিয়েছে, আমরা নিয়েছি, হাসপাতাল থেকে পাঠাচ্ছি চট্টগ্রাম মেডিকেলে। বাচ্চা সুস্থ হওয়ার ঘটনা কি আসলে তার গলায় আঘাতের চিহ্ন আছে, এটাই মেইন। আসলে ধর্ষণ বলতে পারবো, এটা মেডিকেল রিপোর্ট বলতে পারবে। ঠিক আছে, জি গলা কাটা অবস্থায় পেয়েছি আমরা, হাসপাতালে পাঠিয়েছি আমরা। এখন সুস্থ হলে বাচ্চা বুঝতে পারবে ঘটনাটা কি আছে। ধর্ষণের কোনো আলামত পেয়েছিলেন কিনা? একটুখানি শুনছিলাম যে ওই মেয়েটা নাকি পরনে জামা ছিল না যখন পেয়েছিল। না, এটা আমরা বলতে পারি না। আচ্ছা, মেয়েটার বাবাকে ডিবির হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, এটা কি কারণে? জি, আমরা সন্দেহ করতেছি আসলে মেয়েটার বাবাটাও এই কাজটা করতে পারে হয়তো বা, সন্দেহ করার কারণে হয়তো বা। তাফিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।